দর্শক, ফুলবাজারের ব্যবসার পরিস্থিতি জানাবো। যশোর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুর রহমান। তৌহিদ, ফুলের বিপণন মৌসুম শুরু হয়ে গেছে, একদিন পর বিজয় দিবস, বেচাকেনা কেমন চলছে? মামুন, আপনি রিপোর্টে দেখাচ্ছিলেন যে ফুলবাজারের অবস্থা কি। সেই অবস্থা যদিও আজকে একটু পরিবর্তন হয়েছে বলা যায়। আজকে বুদ্ধিজীবী দিবস, স্বাভাবিকভাবে ফুলের চাহিদা বেশি ছিল, সেই কারণে আমরা এই যে যশোরের বাজারে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু আজকে ফুলের দাম গত কয়েকদিনের চেয়ে অনেক বেশি এবং দাম বেড়েছে এবং সেই দাম বৃদ্ধির কারণে কিছুটা খুশি এবং আনন্দের ছাপ দেখা যাচ্ছে ব্যবসায়ী এবং আমরা সকালে গদখালির যে ফুল উৎপাদক তাদের মাঝেও সেই একই উৎসাহ উদ্দীপনা দেখেছি। আপনি এই প্রতিবেদনে দেখছিলেন যে গোলাপ ফুলের দাম গত দুদিন আগেও বা গতকাল পর্যন্ত বিক্রি হয়েছে 4 টাকা থেকে 5 টাকা পিস গদখালিতে, এবং সেটা শহরের বাজারে এসে সর্বোচ্চ আর 1 টাকা বেশিতে বিক্রি হয়েছে। কিন্তু আজকে তার পরিবর্তন আমরা দেখছি, উন্নতি দেখছি যে, এবং খুচরা বাজার এইখানে গোলাপ ফুল আজকে এই বিকালে বিক্রি হচ্ছে 12 থেকে 15 টাকা প্রতি পিস, এবং গদখালিতে সকালে আমরা দেখেছি যে সেখানে 10 থেকে 12 টাকায় বিক্রি হচ্ছে প্রতিটি গোলাপ। অন্যান্য যে ফুল আছে অর্থাৎ গ্লাডিওলাস, জারবেরা, সেই ফুলের দামও কিন্তু 20 টাকার উপরে আজকে উঠেছে, এবং রজনীগন্ধা যে এবং ভুট্টা তার দামও বেড়েছে, অর্থাৎ অন্যান্য ফুলের দামও বেড়েছে। শুধুমাত্র তলানিতেই দাম পড়ে আছে গাঁদা ফুলের, 300 থেকে 400 টাকায় 1000 গাঁদা ফুল মিলছে। এটার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন যে গাঁদা ফুল মূলত বা অন্যান্য ফুলের এবার চাহিদা তুলনামূলকভাবে তারা কম অনুভব করছেন। বিজয় দিবস এবং বুদ্ধিজীবী দিবসকেই ঘিরে মূলত দাম বেড়েছে, কিন্তু অনুষ্ঠানের সংখ্যা বা পরিমাণ কমে গেছে, এই কারণে তাদের মধ্যে কিছুটা শঙ্কা আছে। যদিও কৃষি বিভাগ এবং ব্যবসায়ীরা বলছেন যে এই যে গত দুদিনে যেভাবে দাম বাড়ছে, এই দাম বৃদ্ধি যদি অব্যাহত থাকে, এবং বিশেষ করে আপনি রিপোর্টে জানিয়েছিলেন যে রাজনৈতিক অস্থিরতা এবং যে সামনে নির্বাচনকে ঘিরে দেশে কি রাজনৈতিক পরিস্থিতি দাঁড়াতে পারে, সেইটাকে ঘিরেও ফুলের বেচাকেনা অনেকাংশেই নির্ভর করছে। অর্থাৎ পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে দাম আরও বাড়বে, এবং যারা গদখালিতে ফুল উৎপাদন এবং এখানে ব্যবসার সাথে যারা যুক্ত তারা মনে করছেন যে তাদের যে গত মৌসুমে অতিবৃষ্টি সহ নানা বৈরী আবহাওয়ার কারণে যে তারা পিছিয়েছিলেন, যে ক্ষতির সম্মুখীন হয়েছিলেন, সেটা পুষিয়ে নিতে পারবেন বলে আশা করছেন। আর কৃষি বিভাগ সেই আগের কথাতেই এখনো অটল আছে যে শেষ পর্যন্ত এখানকার ব্যবসায়ীরা অবশ্যই সফলতার মুখ দেখবে। মামুন, এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। জি, ধন্যবাদ আপনাকে।